হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকের মজাদার রেসিপি ইমলি বসল। ইটস এ ডেলিশিয়াস রেসিপি, সুইট অ্যান্ড সাওয়ার রেসিপি ইমলি বসল। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা একটা পাত্রে মশলা রেডি করব ম্যারিনেশনের জন্য। এর জন্য আমরা নিয়ে নেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন চিলি, হাফ টিস্পুন কিউমিন, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো অয়েল। এবার সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে আমরা এখানে দিয়ে দেবো ফিশগুলো ভালোভাবে মিক্স করে আমরা রেখে দেবো 30 মিনিট ম্যারিনেশনের জন্য। 30 মিনিট পর আমরা মাছগুলোকে এবার ফ্রাই করবো। একটা ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে ভালোভাবে চতুর্দিক থেকে ফ্রাই করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কোনো সাইডে কাঁচা না থাকে, সম্পূর্ণ দিক থেকে ফ্রাই করতে হবে ভালোভাবে। মাছগুলো ফ্রাই হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে একটা সাইডে রেখে দেবো। এবার একটা পাতিলের মধ্যে আমরা তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেবো। এরপর এগুলোকে আমরা ভুনবো 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পরে আমরা এখানে অ্যাড করে দেবো জিঞ্জার এবং গার্লিক পেস্ট। মনে রাখবেন বন্ধুরা, এখানে গার্লিকের পরিমাণ একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু জিঞ্জার পরিমাণটা অনেকটা কম দিতে হবে। সবগুলো মিশ্রণ ভালোভাবে মিক্স করে আমরা এখানে অ্যাড করে দেবো কাটা টমেটো দেওয়ার পরে টমেটোগুলোকে ভালোভাবে মিক্স করে আমরা এগুলোকে কভার করে রেখে দেবো যেন টমেটোগুলো নরম হয়ে যায়। 3 থেকে 5 মিনিট পরে এগুলোকে আমরা পুনরায় আবার ভুনবো। এই পর্যায়ে দেখবেন বন্ধুরা টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। যখন দেখবেন টমেটোগুলো নরম হয়ে এভাবে মিশে গেছে, তখন আমরা এখানে অ্যাড করে দেবো সম্পূর্ণ মশলার জন্য আমরা এখানে নিয়ে নেব 1 টিস্পুন করিয়েন্ডার, 1 টিস্পুন কিউমিন, হাফ টিস্পুন টারমারিক, হাফ টিস্পুন চিলি পাউডার। এই পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে ভুনতে হবে যেন মশলার থেকে গন্ধটা চলে যায়। মনে রাখবেন বন্ধুরা, বিশেষ করে ফিশ বানানোর সময় মশলাকে ভালোভাবে ভুনতে হয়, না হলে মশলার গন্ধ থেকে যায়, এরপর ফিশের টেস্টটা ভালো হয় না। এই পর্যায়ে বন্ধুরা আমরা এখানে অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করা ফিশগুলো দেওয়ার পরে এগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট মিক্স করব। এরপর আমরা এটাকে কভার করে রেখে দেব হালকা নরম হওয়ার জন্য, কারণ আমরা ফিশগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছি, তাই এটা একটু হার্ড হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব হালকা টমেটো পেস্ট যেন পরিমাণে বেশি না হয় কমও না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ আজকের আমাদের এই রেসিপিটি হবে ড্রাই স্টাইলের, তাই এতে টমেটো পেস্ট যদি বেশি হয় এটির টেস্টটা অনেকটা ভিন্ন হয়ে যাবে। বন্ধুরা, মশলাটা যদি একটু বেশি ড্রাই হয়ে যায় তখন আমরা এখানে হালকা পানি ইউজ করব যেন এটা পুড়ে এটার কালার চেঞ্জ না হয়ে যায়। এই পর্যায়ে বন্ধুরা 2 থেকে 3 মিনিট মিক্স করার পরে আমরা এখানে দিয়ে দেব তেঁতুলের পানি। বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবেন তেঁতুলের পানি যেন পরিমাণে বেশি না হয়, তা না হলে আমাদের রেসিপিটি বেশি সাওয়ার হয়ে যাবে। মনে রাখবেন বন্ধুরা, আমাদের এই রেসিপিটি হবে সাওয়ার এবং সুইট। তেঁতুলের পানি দেওয়ার পরে আমরা এটাকে মিক্স করে হালকা ড্রাই করে নেব। এরপর আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হালকা পানি। বন্ধুরা, আপনারা যদি পানির পরিমাণ তেঁতুলের পরিমাণ না বোঝেন তাহলে আমার স্ক্রিনে যে এরকম দেখাচ্ছে সেম একইভাবে করে নেবেন। পানি দেওয়ার পরে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব পাকানোর জন্য। 20 মিনিট পরে আমাদের ইমলি বসল সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে, এখন সার্ভ করতে পারেন। বন্ধুরা, আমার স্ক্রিনে যেরকম দেখাচ্ছে আপনারা ঠিক সেম এরকম ভাবে করে নেবেন। এটার কালার হয়তো হালকা একটু লাল হতে পারে, হয়তো বা যেরকম দেখাচ্ছে এরকমও হতে পারে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র দেখে নেবেন এটা একটু সুইট এবং সাওয়ার হয়েছে কিনা। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ।